শেষে দক্ষ রাজা 60টি পিতৃবৎসলা কন্যা উৎপাদন করে। দক্ষ রাজা 60টি মেয়ে, তার মধ্যে 27টি কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন কাকে? চন্দ্র দেবতাকে। 10টি কন্যা দিয়েছিলেন কাকে? ধর্ম দেবতাকে। তাহলে 27 আর 10 37। 13টি কন্যা সম্প্রদান করেছিলেন কশ্যপ মুনিকে। 37 আর 13 50। ভূত কৃষাস্য অঙ্গিরা 3 মুনিকে 2টি 2টি করে কন্যা, 6টি। 50 আর 6 56, বাকি 4টি তাৎস কশ্যপ। তা চাঁদের যে 27টি পত্নী ছিল তার মধ্যে আবার 6টি ছিল প্রধানা। কে কে? অশ্বিনী, কৃত্তিকা, ভরণী, মৃগশিরা, আদ্রা, রোহিণী। এই 6টি রমণীর মধ্যে চাঁদ আবার সব থেকে বেশি ভালোবাসতেন কাকে? রোহিণীকে। কেন? রোহিণী ছিল রূপে গুণে উত্তমা, যত রূপ ছিল তত তার গুণ ছিল। তাই রোহিণীর রূপে গুণে মুগ্ধ থেকে চাঁদ অন্যান্য রমণীদেরকে আর পত্নীর মর্যাদা দিতেন না, স্ত্রীর সম্মানই দিতেন না। তাই তারা তখন গিয়ে তাদের বাবাকে অর্থাৎ দক্ষ রাজাকে নালিশ জানায়। কি বলে? ওগো পিতৃদেব, আমাদের স্বামী চাঁদ আমাদেরকে স্ত্রী বলে মানে না, সম্মানই দেয় না। দক্ষ রাজা বলে এই কথা? চাঁদকে ডাকেন, জামাইকে ডাকেন, ডেকে বলে সাবধান করেন, বলে শোনো, সবাই তোমার পত্নী, সবাইকে কিন্তু সমান অধিকার সমান মর্যাদাটা দেবে, কিন্তু চন্দ্রদেব ওই রোহিণীর রূপে গুণেই মুগ্ধ থাকে মা। তাই 7 বারের বার দক্ষ রাজা তখন চাঁদকে অভিশাপ দেয়। কি অভিশাপ? ক্ষয়ং জাতি তব রূপম, অর্থাৎ চাঁদের রূপ ক্ষয় পেয়ে যাবে। এক এক কলা করে প্রতিদিন ক্ষয় হবে, ক্ষয় হতে হতে 16 দিনে ক্ষয় হয়ে যাবে 16 কলার পূর্ণ চাঁদ। এখন আমরা যে রোগকে বলি টিবি, যক্ষা, এখন টিবিটার কোনো রোগ নয়, আর সরকারি চিকিৎসায় বিনামূল্যে ঠিক হয়। কিন্তু আগেকার দিনে এই যক্ষা, টিবি, কুষ্ঠ এগুলো মহাব্যাধি ছিল। তাহলে চাঁদেরও যক্ষা হলো, চাঁদও কাশছে আর ক্ষয় পাচ্ছে। ক্ষয় পেতে পেতে যখন আর 2 কলা আছে, তখন চন্দ্রের পত্নীগণ মনে মনে বলে, ও মা, এ কি হলো? আমাদের বাবা এমন অভিশাপ দিল যে 2 দিন পরে আমরা আমাদের স্বামীকেই আর পাবো না, আমরা বিধবা হয়ে যাব, বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে। তারা তখন সেই 2 কলা চাঁদ কাশছে, ধুঁকছে, সেই চাঁদকে নিয়ে যান পিতার কাছে, বাবার কাছে। আর দক্ষ রাজা বলে, আমার আর কিছু করার নেই, অভিশাপ দিয়েছি, ব্রাহ্মণের অভিশাপ, হ্যাঁ, তা ফল ফলবে। তাহলে একজনের কাছে যাও, দেখো তিনি যদি কিছু করতে পারেন। কে? তার সঙ্গে সম্পর্ক আমার খুব একটা ভালো নয়। কার সঙ্গে দক্ষ রাজার সম্পর্ক ভালো ছিল না? হ্যাঁ, শিবের সঙ্গে। ঠিক বলেছেন বাবা। ভোলানাথের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না, থাকবে কি করে বলুন তো? হ্যাঁ, জামাই হয়ে যদি শ্বশুরের মুন্ডু কেটে ছাগ মুন্ডু বসিয়ে দেয়, সম্পর্ক ভালো থাকে? হ্যাঁ, কেমন জামাই? শ্বশুরের মুন্ডু কেটে একেবারে ছাগ মুন্ডু বসিয়ে দিয়েছে। তাই এরকম সম্পর্ক অনেকের সঙ্গে ভালো ছিল না বাবা ভোলানাথের আমার, নয়? এই পাহাড়েশ্বরের সম্পর্ক অনেকের সঙ্গেই ভালো নয়। আমরা দেখেছি আগমনীর সময়ও মা মেনকা বলতেন গিরিরাজকে, বলতেন না কি, এবার ঘরে ও মা এলে, আমি আর ও মা পাঠাবো না